এর আগে একজন বুথ বুথ থেকে, তখন অঞ্চল সিস্টেম ছিল, অঞ্চল, আমার বাবা অঞ্চল প্রেসিডেন্ট ছিল বিজেপির, সেই দিন থেকে আমি বিজেপিটা করে এসেছি। আজকের ডেট পর্যন্ত করি, আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি বিজেপিটা করব। মিডিয়ার সামনে আমি বিজেপির বড় বড় নেতৃত্বদের বলবো আমি তো আজকে মরে যেতাম, আমি মরে গেলে বিজেপির ফ্ল্যাগ দিয়ে যেন আমার মৃতদেহটা নিয়ে যাওয়া হয়। আমি বিজেপি অন্তঃপ্রাণ। তো আরএসএস করেছি, বিজেপি করেছি। মাননীয় দিলীপ ঘোষকে লোকসভার 2019-এ দিলীপ ঘোষকে জেতানোর যত্রাপাচ্ছি চেষ্টা করেছি। 2016-তে জ্ঞান সিংকে যখন দিলীপ ঘোষ হারায় তখন খড়গপুরে গিয়ে মার্কেটিং করেছি, ভোটের নিয়ে যুব মোর্চা করতাম। এই কিছুদিন আগে 2021-এর পরে নানগড় মধ্যমণ্ডলের যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলাম। আমার প্রেসিডেন্ট ছিল সমীরণ বাড়ুই। আমি যুব মোর্চার যখন জেলা কমিটি হয় তখন আমি সেখানে সদস্য ছিলাম। একটা বিভাগ নিয়ে রাজনীতি করেছি। এই বেলদা থানা ঘেরাও করেছি, নানগড় থানা ঘেরাও করেছি, দলের জন্য কি না করেছি। তো আজকের ডেটে এই যে রমাপ্রসাদ গিরি, আমাদের বিজেপির মাননীয় রমাপ্রসাদ গিরি বিজেপির ক্যান্ডিডেট 2021-এ ক্যান্ডিডেট হয়েছিল, আর সূর্য অট্টর কাছে পয়সা কড়ি খেয়ে সূর্য অট্ট ঘাটটি ধরে বের করে দিয়েছিল। সব রিপোর্ট আছে, সব শুনেছি। তবুও আজকের ডেটে সেই রমাকে আমার দল প্রার্থী করেছে, তাতে আমার কোনো সমস্যা নেই, কেন আমি তো প্রার্থী হওয়ার যোগ্য নয়, আমার প্রতিবাদেরও কোনো সমস্যা নেই। এবার রমা প্রার্থী হয়ে আমাকে বলছে, প্রথমে বললো তোকে 2 লক্ষ টাকা দিতে হবে আমার বাড়ি থেকে, আমার বউ, আমার মা, আমার বাচ্চা সবাইকে। আমি বললাম দাদা মার্চ মাস আমি দিতে পারবো না, এখন কোনো টাকা কড়ি হবে না। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের সোলার জগতের এনলিস্টেড কন্ট্রাক্টর, কিন্তু আমার টাকা থাকলে ওকে দেবো কেন? ও প্রার্থী হয়েছে, ও যেখান থেকে টিকিট এনেছে সেখান থেকে জিতবে, আমি তোর কাছে কোনো চাইনি। তারপর আমাকে বললো তোকে 5 লাখ টাকা দিতে হবে, না হলে আগামী দিনে তোর ব্যবসা কিন্তু অন্ধকার হয়ে যাবে, বিজেপি ক্ষমতায় আসতেছে। বিজেপি ক্ষমতায় আসলে আমার ব্যবসা কেন অন্ধকার হবে? বিজেপি তো ব্যবসাটা করে দেয়নি, টিএমসিও ব্যবসাটা করে দেয়নি। আমি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সেই জোরে আমি অনেককে ধরে করে বিভিন্ন সাহেব লোকের সাথে ভালো লাইন আপ করে আমি আমার এটাকে এনলিস্টেড করেছি। তো এই কথা হলো। তারপর ওই কথাটা আমি আমার বিজেপির ইন্টারনালি গ্রুপে বা ফেসবুকে কিছুজনকে জানালাম। তারপরে আমি একটা পোস্ট করলাম যে আজকের ডেটে যেরকম প্রার্থীরা মানুষের পায়ে পায়ে তেল মারছে পাড়ায় পাড়ায় গিয়ে, এরকম যদি সব দিন হতো কত না উন্নয়ন হতো। তারপর ও আবার আমাকে ফোন করলো যে এরকম কেন করছিস, এ করছিস, সে করছিস। ও নানগড়ের একটা ছেলে অর্ধেক দিন হোমে থাকে, অর্ধেক দিন বাড়িতে থাকে, তাকে দিয়ে আমাকে ধমকি দেখাচ্ছে। প্রদ্যুৎ ভূঁইয়া, সে কোনোদিন কোনো পোস্টে ছিল না, বিজেপির হয়ে কিছুই করেনি, তাকে দিয়ে ধমকি দেখাচ্ছে, আমাকে মারবে, পিটবে, অমুক করবে, তমুক করবে। রমাকে জানাতে রমা বলল ঠিক আছে তুই আয়। আর রমাকে তার আগে আমি বলেছিলাম রমাদা আর যাই হোক 1947 সালে স্বাধীনতার পর থেকে আজকের ডেট পর্যন্ত টিএমসি যাই করুক, টিএমসি আমার বাড়ি ঘরদল লুটপাট করেছে, আমার মাকে মেরেছে, বউকে মেরেছে, বাচ্চাকে মেরেছে, আমার মেরে পা হাত কোমর সিদ্ধারা ভেঙে দিয়েছে, কিন্তু টিএমসি পার্টি একজন ভদ্র মহিলাকে প্রার্থী করেছে। তুমি ওকে এরকম গালিগালাজ করছো কেন মিডিয়ার মাধ্যমে? যে প্রার্থী সাইকেল চালিয়ে যাচ্ছে, পড়ে যাবে, ঠ্যাং উপর দিকে ভেঙে যাবে, পা ভেঙে যাবে, পা ভাঙা নিয়ে রাজনীতি করতে হবে, ঠ্যাং ভেঙে বাড়ি ঢুকে যাবে। আরও আমার বাড়িতে গিয়ে অনেক স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ বলেছিল, আমার বউ ওকে দূর দূর করে তাড়িয়ে বের করেছে। আমাকে বলছে কেন এইসব লোককে নিয়ে আসবেন, আমার বাড়িতে বাচ্চা আছে, ও স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ বলছে। তো ও তখন বলল ভাই যা হওয়ার হয়ে গেছে, তুই আয়, তোর সঙ্গে একটা বিশেষ আমি কথা বলবো, আমার বিধানসভা নির্বাচনী অফিসে তুই আয়। বাজার বেলদার কাছে ওর অফিস, আমাকে ওর লোকেশন পাঠালো, হোয়াটসঅ্যাপে আছে সব। তো আমি আসছি শামপুরা পোলের কাছে, আমি আমার গাড়িতে আসতেছিলাম, শামপুরা পোলের কাছে আমাকে 3টে গাড়ি ঘিরে ধরলো, বলছে প্রদীপদা দাঁড়াও। সেই ছেলেগুলো 2021-এর পরে বিজেপিতে এসছে, আর রমাও তো 20 পরে এসছে। রমাকে একটা গুন্ডা ছিল, টিএমসির একটা গুন্ডা ছিল, ওকে লাত মেরে দল থেকে তাড়িয়ে বের করে দিয়েছে। ও গুন্ডামি করেছে আমার বিজেপির, যখন 2018 জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল তাকে ও বেদরক্ত পিট ছিল সেই লোক। তো তবুও দলের সাথে আমি সব মেনে নিয়েছিলাম। কিন্তু আজকের ডেটে আপনারা ভাবুন, আমার মানহানি হয়েছে, ও তো আমার প্রাণহানি করে দিত, লাঠি তরোয়াল নিয়ে 3টে গাড়ি নিয়ে পাঠিয়ে দিয়েছে। প্রথম ছেলেগুলো গিয়ে ভদ্রভাবে বলছে, যাই হোক আমাকে তো দাদা 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 বলতে থাকে, প্রদীপদা আর রমা পাঠিয়েছে, রমা পাঠিয়েছে, রমার কাছে তো আমি যাচ্ছি না, আমার কথা শোনো, রমাদা ব্যস্ত আছে, অমুক তমুক, সবগুলো ছেলেকে আমি মুখ চিনি সবাই, কেন সবাই ওর হাত ধরে 2021-এর পরে ওরা এসছে। ওরা সূর্য অট্টর সঙ্গে রাজনীতি, ওই গাধাটার সঙ্গে রাজনীতি করতো, ঠিক আছে? ওই গাধাটা পয়সা দিয়েছিল, সব খেয়েছে, সব রিপোর্ট আছে, আমার পেন ড্রাইভে সব আছে। আমি 2008 সাল থেকে রাজনীতি করে আরএসএস করতাম, আরএসএসের সেকেন্ড আইটিসি কমপ্লিটেড ছেলে, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
ঠিক আছে, আমার প্রাণহানি করতো, ওরা লাঠি সুটি নিয়ে পাঠিয়েছিল, ঘিরে ধরছিল যে হয় তুমি ওইসব ছাড়ো, বাদ দাও, তোমাকে টাকা পয়সা দিতে হবে না, তুমি 1.5 লাখ টাকা নাও, রমাদা পাঠিয়েছে, আমি তোদের পয়সা তোরা রাখ, আমি টাকা নেবো না। তো আমি গাড়ি থেকে নামলে আমাকে কিন্তু মেরে দিত। আমি গাড়ি থেকে নামিনি, আমার ড্রাইভারকে ইশারা করতে আমার সঙ্গে আমার এরিয়ার 4 জন এসটি লোক ছিল, তারা যেই ওরা বলছে এই বুঝে নেবো, তীরকান নিয়ে আসবো এরিয়া থেকে, এরকম কথা বলার পরে আমার গাড়ির ড্রাইভার একটু সুযোগ পেয়ে অনেক বুদ্ধি খাটিয়ে গাড়িটাকে নিয়ে আসছে বেলদা থানার আগের দিকে। আমি আমার এরিয়া থেকে আমার এই পাশাপাশি 16টা জিপিতে আমার কাজ হয় বাবু। আমি মাটির কথা। আপনি আজকে প্রেস কনফারেন্সটা কেন করছেন? প্রেস কনফারেন্সের কিছু নয়, আমি এইটাই যখন আমার লোকজন ভিড়ভাট্টা হলো, প্রেসের আপনাদেরই একজন বলল যে প্রদীপবাবু কি হয়েছে, আমি তখন ওনাদেরকে সবটা বললাম। আমি বললাম প্রেস আমি তো বাবু সাধারণ লোক, আমি আর কি বুঝি এগুলার। এটা কি তৃণমূলের প্ররোচনায় আপনি এই ধরনের মন্তব্য? তৃণমূল? কে তৃণমূল? তৃণমূল আমার বাড়ি ঘরদর লুটপাট করেছে, সব শেষ করে দিয়েছে তৃণমূলের লক্ষ্মী সিট, আর তৃণমূলের প্ররোচনা বলছেন আমাকে? এটা হতে পারে না। কে তৃণমূল? আই ডোন্ট লাইক তৃণমূল। আমি বিজেপির ছেলে, বিজেপি করি, বিজেপি করব, কিন্তু আই ডোন্ট লাইক রমাপ্রসাদ গিরি, যে আমার জীবনহানি করত। আমি আজকে থানায় ওসি সাহেবের সাথে বাই ফোনে কথা বলেছি, আমি ডিউটি টেবিল অফিসারকে বলে এসেছি কালকের ডেট থেকে আমি লিগ্যাল আন্দোলন করব। আমি কোনো বাহুবল আন্দোলনে বিশ্বাসী নয়। আমার বিশ্বাস নির্বাচন কমিশন প্রশাসন লিগ্যাল অ্যাকশন নেবে। রমাপ্রসাদ গিরির মতন একজন অভদ্র চোরকে থানা রাতারাতি অ্যারেস্ট করবে। যদি আমার তো আন্দোলনটা ছিল মা বোনদের সম্মান রক্ষার্থে। আমি তো রমাকে বলেছিলাম যে উনি তো জেলা সভাপতি ছিলেন, উনি কাজ করেননি, আপনি সেগুলো প্রতিবাদ করুন, উনি আদার্স প্রতিবাদ করো, তার দল কাজ করেনি। এর আগের এমএলএ ছিল, কিটা করেছে? কাঁচকলা করেছে, হ্যাঁ, সূর্যটা কি করেছে? একটা মেয়েবাজ, এরাও যে সেটা করবেন তার কি মনে আছে? কিন্তু আর যাই হোক, স্বাধীনতার পরে প্রতিভারানী মাইতি উনি টিকিট পেয়েছেন। আমি নানগড়ের ছেলে, নানগড় কি জিনিস, আমি কি ছেলে। আমার পূর্বজ এখানে ভগবান শ্রী চৈতন্যকে ঘিরে ধরে পুরী রোডটা আদায় করে নিয়েছিল, সেই বাড়ির ছেলে আমি, কায়স্থ ছেলে। প্রতিভারানী মাইতি উনিও কায়স্থ, উনি আমার এন্টি নয়, ওনার দলটা আমার পরম এন্টি। তা বলে এই নয় প্রতিভারানী মাইতিকে উল্টো পাল্টা বলবে। আমার বাড়িতে গিয়ে স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ বলেছে, যেগুলা আমার মুখ থেকে বেরোবে না, কেননা এইখানে শিক্ষিত ব্লাড আছে। আমি কোন বাড়ির ছেলে, কোন বংশের ছেলে, আপনারা তথ্য সংগ্রাম নেবেন। আপনাকে যে পয়সা চেয়েছে তার কোনো প্রমাণ আছে? আলবাদ আছে, হোয়াটসঅ্যাপে আছে, ও ফোন করেছিল, মেনেছে, তার রেকর্ডিং করিয়েছি আমি আমার ছেলে পুলেকে দিয়ে। তো এই দেখুন না, আজকেও ফোন করছে, একটু আগে ফোন করেছে, এই তো ফোন করেছে, এই যে ফোন করেছে, হ্যাঁ ভাই এটা। আমি বলি ও তুমি আমার বডি নিয়ে, ওকে আমি কি কি লিখে পাঠিয়েছি, ও কি কি করছে সব আছে। ও জেলা, রাজ্য, কেন্দ্র সব বড় বড় নেতাদের সাথে আমার অমিত শাহজির দপ্তর, পিএমও দপ্তর পর্যন্ত আমার লাইন আপ রয়েছে। আমি 2008 সাল থেকে বিজেপিটা করি দাদা। আমার বাবা বিজেপি করতো, বাবা মরে গেছে তৃণমূলের অত্যাচারে, বাবা ছাড়িতে লাদ করেছে তৃণমূল। আর আপনারা বলছেন আমি টিএমসির সাথে লিঙ্ক আপ করেছি, এটা হতে পারে? এটা কখনো হতে পারে না। আমার আন্দোলনটা নানগড়ের মায়েদের স্বার্থে, ধর্ষকের বিপক্ষে। কিন্তু রমাপ্রসাদ গিরি ধর্ষণ করেছে না করেছে প্রমাণ নেই, কিন্তু ও তো কথা বলে ধর্ষণ করেছে। প্রতিভারানী মাইতি যদি আমার মা হতো, ও এই ধরনের কথাটা বললো, আমি মেনে নিলাম। তাছাড়া আমি আসছি ওর সঙ্গে দেখা করতে সৌজন্যতামূলক, কি হয়েছে না হয়েছে একটা ইন্টারনালি ব্যাপার বসে, ও দালাল পাঠিয়ে দিয়েছে 10-12 জন। আজকে আমার সঙ্গে অনেক এসটি লোকের পাশে আমি দাঁড়াই, ওরা আমার বন্ধু, আমার গাড়িতে ছিল, আমার ড্রাইভার বুদ্ধি খাটিয়ে আমাকে নিয়ে যান তো মেরে দিত। আমার বডি নিয়ে আমার রাজনীতি করতো, কালকে ফুলের মালার পতাকা ঢাকিয়ে দিত, আমার বিজেপি কর্মী মরে গেছে, টিএমসি হাঁটাও, দেশ বাঁচাও, এরকম করতো। ওরা তো ওই প্রকৃতির রাজনীতি করে। আমি অলরেডি থানার 1-2 জন অফিসারের সাথে কথা হয়েছে। আমি বললাম স্যার আমি কোনো এই মুহূর্তে রাজনীতিতে নেই, আমি একজন ব্যবসায়ী লোক, আমি নানগড়ের জনগণ, আমি একটা বাড়ির ছেলে, আমার বাবা নেই, আমার উপরে পুরো আমার সংসার, আমার 2টি মেয়ে, আমার বউ, আমার মা, 4 জন ডিপেন্ডেন্ট। আমার কাছে 170 জন কর্মরত। আজ আমি মরে গেলে সবাই বেকার হয়ে যাবে। আজকে যদি রমাপ্রসাদ গিরিকে অ্যারেস্ট না করা হয়, আমি 150টা পরিবার সমেত আমার